আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন যে ফেস ক্যাপচার করছি, অথচ কিন্তু ফেস ক্যাপচার আপনাদের প্রোফাইলে সাকসেসফুলি দেখাচ্ছে না বা ফেস ক্যাপচার লেখাটি কিন্তু আসছে না। তো সেই ক্ষেত্রে কি করবেন এবং কি কারণে আপনারা যে ফেস ক্যাপচার করছেন সেটা প্রোফাইলে শো করছে না, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের এই ভিডিও আপনাদের ফেস ক্যাপচার নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে করতে গেলে বা কেওয়াইসি করতে গেলে বা আপনাদের যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকেই আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন এবং আপনার প্রজেক্টের প্রত্যেকটা কর্মীদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমেই আমরা চলে যাব যে বিষয়টা প্রথমেই আপনাদেরকে বললাম যে বেনিফিশিয়ারির আমরা কেওয়াইসি করছি, কিন্তু কেওয়াইসি এবং ফেস ক্যাপচার করছি, কিন্তু অনেক সময় আমরা দেখছি যে তার প্রোফাইলে কিন্তু শো হচ্ছে না। তো দেখুন, আমি গর্ভবতী মহিলার ঘরে চলে আসলাম। এই যে গর্ভবতী মহিলা রয়েছে সেই ঘরে আমরা আসলাম। এখানে ক্লিক করলে তার প্রোফাইল খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পরেই দেখবেন যাদের কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু এখানে লেখা থাকছে, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন প্রোফাইল দেখেই যে তার ফেস ভেরিফিকেশন কেওয়াইসি হয়ে রয়েছে। আমি তেমন একটা প্রোফাইল আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটি আমি শেয়ার করেছি, দেখবেন যার কেওয়াইসি হয়ে রয়েছে এখানে সবুজ টিক থাকবে এবং ফেস ভেরিফিকেশন থাকলেও কিন্তু ডবল টিক এখানে থাকবে। তো এই রকম যদি দেখেন আপনারা, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ফেস ভেরিফিকেশন এবং কেওয়াইসি দুটোই হয়ে রয়েছে। অর্থাৎ প্রথমেই আপনাদেরকে বললাম, ধরুন যে বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন বা কেওয়াইসি করা নেই, আপনারা যখনই করছেন, যদিও আপনারা জানেন এখন নতুন বেনিফিশিয়ারির নাম তুলতে গেলে তাদের কেওয়াইসি ফেস ভেরিফিকেশন আগে করতে হবে, তারপরে আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু যেগুলো আপনারা আগে তুলে রেখেছেন, যেসব বেনিফিশিয়ারিদেরকে আপনারা রেজিস্ট্রেশন করে রেখেছেন, তাদের যদি কেওয়াইসি ফেস ভেরিফিকেশন না থাকে, তাহলে যেহেতু তারা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে রয়েছে, তাদের কেওয়াইসি ফেস ভেরিফিকেশন আপনাদের করতে হবে। তো দেখুন, আপনারা যখনই ফেস ভেরিফিকেশন করছেন তখন আপনারা এই পসিডে ক্লিক করছেন। এই যে প্রোফাইলটি খুলেছি তার কিন্তু কেওয়াইসিও কিন্তু হয়ে নেই, কেওয়াইসি ইনকমপ্লিট রয়েছে, ফেস ভেরিফিকেশনও ইনকমপ্লিট রয়েছে। কি করে বুঝতে পারছি? যেহেতু এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন এবং কেওয়াইসি কোনো লেখাই কিন্তু এখানে নেই। এবার ধরুন এই বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন বা কেওয়াইসি আমরা করছি, করার জন্য আপনাদের পসিডে ক্লিক করতে হয় এবং পসিডে ক্লিক করার পরে কি করতে হবে? আপনাদেরকে একটু অপেক্ষা করতে হয় এবং আপনাদের কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশনের জন্য কিন্তু পেজ খুলে যায়। এটা দেখলেন যেহেতু ফেস ভেরিফিকেশন করা নেই বা কেওয়াইসি করা নেই, প্রথমেই কিন্তু কেওয়াইসি করতে হবে, তারপরে কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। এবং আপনাদেরকে যেটি বলার যে কথাটি, সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেওয়াইসির জন্যে। অর্থাৎ আপনারা নিজেরাও, আপনাদের ওয়ার্কার দিদিরা নিজের কেওয়াইসি করেছেন, তখন কিন্তু এই ধরনের পেজ কিন্তু আপনাদের সামনে এসেছে। এই পেজটি আপনাদের কাছে নতুন নয়। তাহলে কি, ধরুন আপনি এখানে আধার নম্বর বেনিফিশিয়ারির বা ক্যাপচা দিয়ে নেক্সটে ক্লিক করলেন, কেওয়াইসি হয়ে গেল। কেওয়াইসি হওয়ার পরে ফেস ভেরিফিকেশন যখন করছেন তখন কিন্তু দেখবেন প্রোফাইলে আপনাদের, অর্থাৎ এই বেনিফিশিয়ারির প্রোফাইলে যে আপনি ফেস ভেরিফিকেশন করেছেন সেই লেখাটি কিন্তু উঠছে না। যখনই দেখবেন কোনো বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন করছেন তখন কিন্তু এই রকম লেখা উঠবে, অর্থাৎ ডান লেখাটি কিন্তু উঠবে, ফেস ভেরিফিকেশন সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ব্যক্তির বা যে গর্ভবতী বা প্রসূতি বা বাবাদের যাদেরই আপনারা ফেস ভেরিফিকেশন করেছেন না কেন, তার আধার কার্ডের সঙ্গে তার কিন্তু ফেসটি ম্যাচ করেছে এবং সেটা কিন্তু আপনার সাকসেসফুলি হয়েছে।
এইরকম মেসেজ আসলে আপনারা ডানে ক্লিক করবেন এবং ক্লিক করেই আপনারা কি করছেন, সঙ্গে সঙ্গে গিয়ে তার প্রোফাইল চেক করছেন যে ফেস ভেরিফিকেশন হয়েছে কি না। তো ফেস ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে 24 ঘন্টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে ফেস ভেরিফিকেশনটি দেখাচ্ছে না, অর্থাৎ তার প্রোফাইলে কিন্তু অ্যাড হচ্ছে না। আপনারা 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন, দেখবেন 24 ঘন্টা পরে কিন্তু এই যে ফেস ভেরিফিকেশন সেটা কিন্তু লেখা থাকবে। এবং দেখবেন ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এরকম কিন্তু লেখা চলে আসবে। এবং এই যে রিক্যাপচার ফেস, অর্থাৎ আপনি যদি আবার দ্বিতীয়বার ক্যাপচার করতে চান, ফেস ভেরিফিকেশন করতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন। তবে এটা করার কোনো দরকার নেই। আপনারা যদি দেখেন ফেস ভেরিফিকেশন হয়ে গিয়েছে, সেহেতু আপনারা এই রিক্যাপচার ফেসে ক্লিক করতে যাবেন না। এটাতে অনেকেই ক্লিক করছেন, করে বলছেন যে আবার ফেস ভেরিফিকেশনের জন্যে ফটো চলে আসছে। তো আপনি যতবার করবেন ততবারই কিন্তু আপনাকে নতুনভাবে ফটো তোলার অপশন কিন্তু দেবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, সেহেতু ডবল করে খাটার কোনো রকমের দরকার আপনাদের নেই। আপনারা শুধু এই টিকগুলো ফলো করবেন এবং এই লেখাটি ফলো করবেন। যদি প্রোফাইলে চলে আসে তাহলে জানবেন আপনার সবটাই কিন্তু হয়ে গিয়েছে। তো এই কথাটি আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ 24 ঘন্টা পরেই আপনাদের ফেস ক্যাপচারের অপশন চলে আসবে। একটু সময় লাগছে এবং যেসব বেনিফিশিয়ারির দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা ইকেওয়াইসি করছেন, তারপরে প্রসিড লেখাটি হয়তো থাকছে না ফেস ভেরিফিকেশনের জন্যে, তো আপনারা সেটা নিয়ে আপনারা অপেক্ষা করবেন। অর্থাৎ আপনারা 15 মিনিট পরে কিন্তু আবার ট্রাই করবেন। এবং দেখে নেব যে নতুন বেনিফিশিয়ারি যে প্রসূতি মা রয়েছে তাদের নিয়ে একটু আলোচনা করব আজকে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রসূতি মায়ের ঘরে চলে আসলাম। যখনই কোনো প্রসূতি মাকে আপনারা গর্ভবতী থেকে নিয়ে এসেছেন, যদি তার ইকেওয়াইসি করা থাকে আপনারা, তখন তার বাচ্চার কিন্তু ইকেওয়াইসি আপনারা করেননি। যদি না করে থাকেন সেই বাচ্চার, অর্থাৎ 0 থেকে 6 মাসের যে বাচ্চাগুলো রয়েছে তাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন যদি না করেন তাহলে কিন্তু তাদেরও করতে হবে। এবং আপনারা জানেন 0 থেকে 6-এর বাচ্চাদের ডেইলি ট্র্যাকিংয়ে যেহেতু দেখায় না, তারা যখনই 6 থেকে 3-এর ঘরে যাবে তখন কিন্তু তাদের ইকেওয়াইসি করতে হবে। অর্থাৎ আপনারা যদি পারেন ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন আগে থেকেই করে রাখবেন, তবে এটা আপনারা পরেও করতে পারেন। কারণ আপনাদেরকে বলে রাখলাম এই কারণেই, আপনাদেরকে পরে করতে হবে, সেহেতু যেসব ওয়ার্কার দিদিরা ফার্স্ট কাজ করেন তারা চাইলে আগে থেকে করে রাখতে পারেন। তবে এটা কিন্তু বাধ্যবাধকতা নেই। এই যে নতুন আপনারা দেখেছেন রেজিস্ট্রেশন যখন করছেন তখন কিন্তু আপনাদের এই কাজটি, যেহেতু ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন আপনারা করতে হচ্ছে, সেহেতু কিন্তু দেখবেন যে পরবর্তী সময়ে আপনাদেরকে আর কোনো রকমের কাজ করতে হচ্ছে না, কারণ একবারেই কিন্তু সব কাজটা হয়ে যাচ্ছে। সেহেতু আপনারা চেষ্টা করবেন ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করার, এবং যেগুলো বাকি রয়েছে সেগুলোও করার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। নতুন নাম তুলতে গেলে আপনাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই নাম এন্ট্রি হবে না, এটা আপনারা বুঝে গিয়েছেন। কারণ এগুলো আগে করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব, অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর উত্তর দেব এবং আলোচনা করব কি সমস্যা হচ্ছে। তো দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন, এই যে কমেন্টটা দেখুন ভীষণই গুরুত্বপূর্ণ। লিখেছে, দিদি আমার এমন হয়েছে বাবার আধার কার্ড দিয়ে নাম তোলা আছে, বাবা বাইরে থাকে, আবার আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করা নেই। মায়ের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, কিন্তু বাচ্চার আধার কার্ড নেই। এখানে তো বাবার আধার দিয়েই ইকেওয়াইসি করতে হবে, তবে আমি মাইগ্রেট আউট করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করেছি। এতে প্রোফাইলে একজন ইনঅ্যাক্টিভ, একজন নিউ রেজিস্ট্রেশন, মাইগ্রেট আউট দেখাচ্ছে। এতে আমার প্রোফাইল খারাপ দেখাচ্ছে। এটার অন্য কোনো সলিউশন থাকলে বলবেন দিদি। তো এটা দেখুন, এই দিদি যে কথাটি বলতে চেয়েছে, একটা বাচ্চার নাম রেজিস্ট্রেশন করেছে তার বাবার আধার দিয়ে, এবং বাবা বাইরে থাকে। বাবার বাইরে যেহেতু থাকে তাহলে ইকেওয়াইসি করতে পারলেও ফেস ভেরিফিকেশন কিন্তু করতে পারবে না। যেহেতু নাম রেজিস্ট্রেশন করা রয়েছে সেহেতু ইকেওয়াইসি আর ফেস ভেরিফিকেশনটা আলাদা আলাদাভাবেই হয়ে থাকে, আপনারা জানেন। ফোন নাম্বার কিন্তু লিঙ্ক নেই।
বাবার ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনি ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন কিন্তু করতে পারবেন না। সেহেতু বাবাকে বলতে হবে যে আপনি ফোন নাম্বার লিঙ্ক করুন, কিন্তু মায়ের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, কিন্তু বাচ্চার আধার নেই। সেহেতু বাচ্চার আধার না থাকলে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এর আগের ভিডিওতেই বলেছিলাম এরকম সমস্যা হলে বাচ্চার আধার অ্যাড করে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করার সময় সেখানে আপনারা অপশন পাবেন যে আপনারা কাকে দিয়ে ইকেওয়াইসি করতে চাইছেন। তাহলে সেই বিষয়টি যার সব কিছু ঠিক রয়েছে তাকে দিয়ে আপনারা ইকেওয়াইসি করবেন, সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। এবং এখানে দিদি যেটা বলেছে যে এই কারণে উনি কি করেছেন যে মাইগ্রেট আউট করেছে, করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করেছে। বা এবার আমি যেটা বলতে চাইছিলাম, আপনাদের প্রোফাইল যাতে খারাপ না দেখায় সেই কারণে আমি বলেছিলাম যে ইনঅ্যাক্টিভ আপনারা করবেন না বা মাইগ্রেট আউট আপনারা করবেন না। আপনাদেরকে বাচ্চার আধার কার্ডটি কাজে লাগিয়েই আমি নম্বর চেঞ্জ করতে বলেছিলাম বা আধার নম্বর চেঞ্জ করতে বলেছিলাম। এই যে মাইগ্রেট আউট করেছেন বা ইনঅ্যাক্টিভ করেছেন, এটার জন্য আর কিছু করা যাবে না। আপনি যদি মাইগ্রেট আউটের বাচ্চাকে আবার ইন করেন তাহলে কিন্তু সেই বাচ্চা ডবল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার সমস্যায় পড়বেন। তবে এটা আপনি যেহেতু করে ফেলেছেন সেই ক্ষেত্রে আর কিছু করার নেই, এটা এখান পর্যন্তই আপনি ছেড়ে দেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখেছেন দিদি যে ফটো ক্যাপচার করার পর ভেরিফাই ফটোতে ক্লিক করছি, 15 সেকেন্ড পর দেখাচ্ছে THR আর নিচে প্রসিড। সেক্ষেত্রে কী করবো? অবশ্যই আপনারা প্রসিডে ক্লিক করবেন, THR এ ক্লিক করা দরকার নেই, প্রসিড অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কমেন্ট করেছে, যদি বাচ্চার আধার কার্ড আগে থেকেই ভেরিফাই করা থাকে তাহলে কিভাবে করা যাবে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন? কারণ এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে ফিরিয়ে এসে একই হয়ে গেল। বাচ্চার দিয়ে যদি ভেরিফাই করা থাকে ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করতে গেলে ওখানে বাবা মায়ের অপশন দেবে বা অভিভাবকের অপশন দেবে। এবার আপনি সেখান থেকে দেখে নেবেন যে যার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে বা যাকে আপনি মানে বলতে গেলে যে যার আধার কার্ড বা ফোন নাম্বার একসঙ্গে লিঙ্ক রয়েছে, যে বাড়িতে থাকবে বা যার ফেস ভেরিফিকেশন করতে পারবেন তার আধারই আপনারা বা তার রিলেশনশিপটাই আপনারা সিলেক্ট করবেন এবং আপনারা তাদের ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করবেন। তাতে কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা হবে না এবং সেই প্রোফাইল থেকে দেখবেন বাচ্চার আধার কার্ডটি রিমুভ হয়ে গিয়েছে এবং যার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করবেন তার আধার এবং ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন কিন্তু তার শো করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের যে কমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম অনেকের এরকম সমস্যা হচ্ছে এবং আপনারা কমেন্ট করতে থাকবেন। আমি যাদের কমেন্টগুলো মনে হবে ভীষণই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে রোজই দুটো একটা করে আলোচনা করব। এবং এই যে ইকেওয়াইসি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এগুলো সম্পূর্ণই করতে হবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ইকেওয়াইসি করব না বা যতদিন ফোন না পাবো অফিস থেকে ততদিন করব না, কিন্তু এটা না করে আপনারা নিজেদের মতো করে আপনারা কাজগুলো এগিয়ে রাখুন, আপনারা শুরু করুন কাজ করতে। আপনারা শুরু না করে কেউই বসে থাকবেন না, কাজ করুন, কাজ এগিয়ে রাখুন, কারণ ইকেওয়াইসি আপনাদেরকে করতেই হবে সে যেভাবেই হোক না কেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।